হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সুপর্ণার ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো দেখো, আগের দিন তো দেখতেই পারলে তোমরা যে দাদা কত সুন্দর অনেক কটা আইটেম বানালো মেনু আর কি খাওয়া দাওয়ার জন্য। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো দেখো, কোনো কথার মানে মধ্যে দিয়ে দাদা জেনেছিল যে আমার বর বাসন্তী পোলাও খেতে ভালোবাসে। তো তার জন্য দাদা সকালবেলায় ঘুম থেকে উঠে বাজারে গেছিলো, আর রিজু সুপন ওদেরকেও সাথে নিয়ে গেছিলো। ওখান থেকে আসার সময় বাসন্তী পোলাও যা যা লাগে সব কিছু নিয়ে এসেছিল, কারণ আমার বরকে রাতেরবেলা বাসন্তী পোলাও আর দেশি মুরগির রান্না করে সারপ্রাইজ দেবে। তো সেটা আমার বরকে আর জানায়নি, আমাকেও বলে দিয়েছিল যে বৌদি তুমিও জানাবে না। তো দেখো, তার জন্যেই তোমরা দেখতে পারলে যে একটা মুরগি একদম নিয়ে এসেছে ওটা আমার ননদের বাড়ি থেকে এনেছে। আমার বড় ননদের বাড়িতে আছে দেশি মুরগি, তো ওখান থেকেই এনেছিল। অনেক খুঁজেছিল কিন্তু পায়নি। তো তখন আমার বড় ননদের কথা হঠাৎ করে মনে পড়লো, তখন ও বললো যে তাহলে আমার বাড়িতে আছে, ওখান থেকে একটা নিয়ে আয়। তো ওখান থেকে নিয়ে এসেছে। আর দেখো, ওরা দুজন মিলে, দুই ভাই মিলে কলা গাছ থেকে কলা পাতা কেটে এনেছে। আমি প্রথমে ভাবছিলাম কলা পাতা দিয়ে আবার কি করবে ওরা, ঠিক বুঝতে পারিনি যে কলা পাতা দিয়ে কী করবে। তো কলা পাতাটা কেটে এনে ভালো করে ধুয়ে নিয়েছে। ধুয়ে নেওয়ার পর দেখো, মুরগিটা কাটবে বলে নিয়ে যাচ্ছে। এই যে মুরগিটা দেখতে পাচ্ছ, কিন্তু মুরগিটা কাটার সময় ভিডিওটা আমি আর করিনি, কারণ ওইসব মুরগি টুরগি কাটা আমি দেখতে পারি না। আর তোমরা এর আগেও আমার ভিডিওটা দেখেছো, আমি বলেছিলাম যে ওইসব জ্যান্ত মাছ কাটলেও আমি দেখতে পারি না, আমার ভালো লাগে না। তো যাই হোক, কাটার পরে আমি এসে দেখলাম যে কলা পাতার ওপরে ওরা মাংসটাকে রেখেছিল আর কি, নিচে রাখেনি। তখন বুঝতে পারলাম কলা পাতাটার কাজ। আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে, দুপুরে হালকায় খাওয়া দাওয়া হয়েছিল। তো দাদা বলেছিল ঘুগনি ভালোবাসে, তো যার জন্য বিকেলবেলা একটু ঘুগনি রান্না করেছে। আর ঘুগনিটা আমার বড় ননদ রান্না করেছিল, কারণ ও ঘুগনির স্পেশালিস্ট, ও ঘুগনিটা খুব দারুণ বানায়, সেদিনকেও খুব দারুণ বানিয়েছিল। আর সাথে মা ভেজেছিল, শীতটা তখন ভালোই ছিল, কড়াইশুঁটির কচুরি আর সাথে ঘুগনি। তো দাদা সেটা দেখে অবাক হয়ে গেছিলো, সারপ্রাইজড হয়ে গেছিলো যে জেঠিমা তুমি এটা কী করেছো। তো যাই হোক, সবাই মিলে সন্ধ্যাবেলায় লুচি আর ঘুগনিটা টিফিন করা হয়েছিল। আর আমার ছেলে দেখো এদিকে খাওয়াতে গেছে ওর পিসিকে, আর বিছানায় পড়ে গেছে। তো আমার ননদ বলছে তুই বিছানায় ফেললি কেন? বলছে পিসি তোমাকে খাওয়াতে গিয়ে পড়ে গেছিলো। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে দেখো, এদিকে গোবিন্দভোগের চালটা দাদা বলেছিল আমাকে রান্নার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে। তো আমি সেই ইয়েতেই রান্নার আগে আমি চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো, আগের দিনের আবার পদ্ধতি ফলো করে সব কিছু আমাদের মাঝের ঘরটায় নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে সেখানে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। এদিকে দেখো, রিজু কাজু বাদামগুলো বাসন্তী পোলাওর জন্য মাঝখান দিয়ে ইয়ে করে দিচ্ছে, ছাড়িয়ে দিচ্ছে আর কি। আর এদিকে দেখো, দাদা হাঁড়িতে বাসন্তী পোলাওয়ের মানে যে চালটা ফোটাবে তার জন্য জলটা রেডি করে দিয়েছে। আর পাশেও দাদাকে রিজু হেল্প করছিল। আর তোমরা তো মানে দেখতেই পাচ্ছ যে দাদা ভালো রান্না করতেও পারে, এর আগের দিন ভিডিওতে দেখতে পারলে। আর দাদা রান্নার সাথে সাথে ভালো গানও করতে পারে। আর রান্নার সাথে সাথে দাদা একটু গান করেছিল, আমরা গানটাও শুনে নিয়েছিলাম, তোমরাও একটু শুনে নাও। লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। খুঁজিতে ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি।
এই তো থাম। আর দাদা বলছিল এই তোরা থাম তো, আমি যেটাই করছি তোরা সব ভিডিও করে নিচ্ছিস, মানে রিজিও ভিডিও করছে, সাথে আমিও ভিডিও করছিলাম। আর দেখো চালটা এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছে। আর চালটা দিয়ে দিচ্ছিল আমার বড় ননদ সোমা। ও কিন্তু মানে আগের দিনেও ছিল, আর আজ মানে আজকের ভিডিওতেও আছে, কিন্তু কোনো দিনই ও কিন্তু কিছুই খেতে পারেনি। আমাদেরকে হেল্প করেছে ঠিকই, অনেকটাই হেল্প করেছে, কিন্তু ও কিছুই খেতে পারেনি। দুদিনের কোন মানে একটা দিনও কোনো আইটেমই খেতে পারেনি, যেহেতু ওর অসুখ ছিল, ওদের কেউ মানে জ্ঞাতি মারা গেছিলো, তো তার জন্য ওদেরকে তো নিরামিষ খেতে হবে, এর জন্য আর ও খায়নি। কিন্তু তবু পরের দিন যেহেতু মানে এই এখনকার যে ভিডিওটা দেখতে পাচ্ছ, সেই ভিডিওতে দেখতে পাচ্ছ যে বাসন্তী পোলাও হয়েছিল, তো এর জন্য মাও নিরামিষ খাবে, বাসন্তী পোলাওটা তো নিরামিষই হয়, আর মাও নিরামিষ খাবে, এর জন্য দাদা বলেছিল একদম মাংস করার আগে বাসন্তী পোলাওটা করে নেব, যাতে কোনো রকম আমিষের ছোঁয়া না লাগে। আর তার জন্য সোমাও, ওটা যেহেতু নিরামিষ ছিল, সোমাও খেতে পেরেছিল। ওকে মানে মা সোমাকে ও বাড়ি যাওয়ার সময় ওকে বাসন্তী পোলাও দিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো মা আগের দিনের মতো সেদিনও ভাতের মানে চালের ফ্যানটা ঝরিয়ে দিয়েছিল, বলছে তোরা পারবি না, দে আমি করে দিই। আর দূরে দেখো খাটের উপরে আমার ননদ ওই ঘরে ও কিছু কাজ করছে বলতে ওর অর্ডার ছিল একটা ঘট আর গাছকোট আর কুলোর ডিজাইন করতে হবে বিয়ের জন্য, তো সেই কাজগুলোই ও ঘরে করছিল। আর আমরা এদিকে সব রান্নায় ব্যস্ত ছিলাম। তো দেখো বাসন্তী পোলাও যে ভাতটা সেটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমি এখনও ভেবে পাই না যে একটা মানুষ কি করে সব দিক দিয়ে এতটা পারদর্শী হয়। সত্যি দাদা প্রচুর ট্যালেন্টেড, মানে দাদার মতো লোক খুব কম দেখা যায় বলতে মানে একই সাথে যে সব মানে একই তালে তাল মিলিয়ে কাজ করছে, রান্না বলো, পড়াশোনা বলো, মানে কাজের জায়গায় বলো, সব দিক দিয়ে একদম পারফেক্ট, সব মানে তালে তালে মিলিয়ে করতে পারে। আর আরেকটা কথাও বলে দিই যে দাদার কিন্তু অনেক মানে শারীরিক সমস্যা আছে, তো ভগবানের কাছে প্রার্থনা করি যে দাদা মানুষটা এত ভালো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে দাদার মতো মানুষকে এত কষ্ট না দিয়ে দাদাকে মানে শারীরিক দিক থেকে একদম পুরোপুরি সুস্থ করে তুলুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা। দাদা সত্যিই খুব ভালো, হয়তো আমাদের রক্তের সম্পর্কের কেউ নয়, কিন্তু তাছাড়াও রক্তের সম্পর্কের থেকেও খুব বেশি হয়ে গেছিলো ওই কয়েকটা দিনে। দাদা সত্যি তুমি খুব ভালো, মানে কি বলবো, বলার বাইরে। সত্যি আমাদের সাথে এত ভালোভাবে মিশে গেছো, মানে খুব ভালো লেগেছে আমাদেরও। তো মানে দাদা সব কিছু এত সুন্দরভাবে গুছিয়ে এই দুটো দিন রান্না করেছিল, খুব ভালো লেগেছিল আমাদের। তো যাই হোক দেখো বাসন্তী পোলাওটা হয়ে যাওয়ার পরে রিজু এখানে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে মানে রাখবে বলে মশলাগুলো মাখিয়ে দিচ্ছিল। দাদাকে অনেকটাও হেল্প করেছিল। দাদাকে কেন, ও কিন্তু আমার ননদ সুপনকেও বাড়িতে প্রচুর হেল্প করে। হ্যাঁ, ও খুবই ভালো একটা ছেলে, সত্যি খুব ভালো। তো যাই হোক দেখো এখানে মাংসটা বসাবে বলে দাদা কড়াই চাপিয়ে দিয়েছে, আর মাও কিন্তু পাশ থেকে অনেক হেল্প করছিল দাদাকে। সবাই মিলেই আমরা মানে দাদাকে হেল্প করছিলাম, আর দাদা ছিল মানে মেন শেপ আর কি, যেটা বলতে পারো আর কি। দাদাই আসল কাজগুলো করছিল, আমরা আগে পরে পিছনে আগে পিছে সব একটুখানি করে সাহায্য করছিলাম। তো যাই হোক দেখো মাংসটা বসিয়ে দিচ্ছে। আর সেদিনকে কিন্তু মাংসের সাথে আরেকটা জিনিস করেছিল, সেটা হচ্ছে যে মাংসের যে কি বলে ছাটফাট, আমি খাই না অত, আমি বলতেও পারছি না, এই যে পাটা থাকে না সেইগুলো একটা ছাট দিয়ে একটা আইটেম করেছিল, সেটা দাদারা খুব ভালোবাসে, রিজু সুপন সবাই খুব ভালোবাসে আর কি। তো এর জন্য এক পাশে কড়াইয়ে হচ্ছিল দেশি মাংসটা রান্না হচ্ছিল, এই যে এই কড়াইটাতে দেশি মাংস রান্না হচ্ছিলো, আর পাশের কড়াইটা যেটা মা নাড়াচ্ছে মশলাটা, মানে পেঁয়াজ টেয়াজ দেওয়া আছে ওগুলো নাড়াচ্ছে, ওখানে ছিল মানে ছাট রান্নাটা হচ্ছিল আর কি। তো দেখো দাদা দুটোই এক তালে মানে রান্না করছিল। আর সেদিনকেও বলেছিল ওরা মানে মাংসটাও সেদিনকে খুব ভালো হয়েছিল, ছাটটাও খুব ভালো হয়েছিল, খুব টেস্ট হয়েছে। দেখো এই যে সব হাড়টার মানে পায়ের হাড়টা দিয়ে বা চামড়া টামড়া দিয়ে একটা ছাট করেছিল, ওরা বলছিল ভীষণ ভালো হয়েছিল, আর সেটা নাকি খেতে খুব ভালোই হয়। যাই হোক দেখো
খুব সুন্দরভাবে সেদিনকে রান্নাটাও কিন্তু হয়েছিল, খুব দারুণ হয়েছিল। আমরা খুব মজা করে আনন্দ করে, সত্যি বলছি, খাওয়ার সাথে সাথে এত প্রচুর মজা করেছি আমরা, মানে খুবই মজা করেছি। আর মানে আমার বর তো প্রথমে জানতো না, তো দাদাকে বলা হয়েছিল, মানে সুপর্ণের দাদাকে বলা হয়েছিল, আমার দাদা না আমার বর, তো যাই হোক সুপর্ণের দাদাকে বলা হয়েছিল যে তুমি একটু তাড়াতাড়ি এসো আজকে। তো যাই হোক ও রীতিমতো কাজটা সেরে একটু তাড়াতাড়ি চলে এসেছিল। আর দেখে তো প্রচুর অবাক হয়ে গেছিলো যে আজকেও একটা নতুন আইটেম হচ্ছে, আবার তাও আবার ওর নিজের পছন্দের। আর এদিকে দেখো, দাদা তো ভালো গান জানে, আর সাথে আমার ননদও ভালো গান জানে। এর জন্য দেখো দাদা পাশের থেকে জুতোটা সরিয়ে দিয়েছে, ঘরের পরার জুতোটা। তো দাদা বলল যে সুপনকে দাদা সুপি বলে ডাকে, বললো সুপি তুই আমার পাশে বস আর আমার সাথে একটুখানি গান কর। তো সেদিনকে গানে আড্ডায় মজায় খুবই ভালো একটা পিকনিক হয়েছে, খুবই মজা করেছি। তো চলো তোমরাও একটু দুজনার একসাথে গানটা শুনে নাও যে ওরা কেমন গান করেছিল, সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর মাঝখান দিয়েও গানটা ভুলে গেছিলো, আসলে অনেক কদিন ওর গানের সাথে কোনো যোগাযোগ নেই। তো এর জন্য ও প্রথমেই বারণ করছিল যে না দাদা আমি করতে পারবো না গান, কারণ আমার মানে চর্চার অভাবে আমি অনেকটাই সব গানই প্রায় অনেকটাই ভুলে গেছি, আমি করব না। তো যাই হোক তবুও অনেক রিকোয়েস্ট করার পর করেছিল, কিন্তু মাঝে দিয়েও ভুলে গেছিলো। তারপর বললো যে আরেকটা গান ধর, যে আমরা দুজনা একই সাথে গান করব। তো তারপরে দেখো দুজনা একই সাথে গান ধরেছিল। রাঙামাটির দেশে যা পিতাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশ না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝিব রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না তারে। ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এই সাথে না এই গানটা আমার খুব ভালো লাগে। ভাই আর বোনে মিলে খুব সুন্দরভাবে গান করছিল, আর মা পাশে একটু বসেছিল, বসে একটু হেল্প করছিল, কারণ ওরা মন দিয়ে গান করছে, আর মা একটুখানি মাঝে মাঝে মাংসগুলো নাড়া দিচ্ছিল আর কি, যাতে লেগে না যায়। আর আগের দিন বাবা আমাদের প্রোগ্রামে ছিল না, মানে খায়নি, কারণ সেদিনকে বিরিয়ানি ছিল, বাবা বিরিয়ানি পছন্দ করে না। কিন্তু সেদিনকের ভিডিওটা যে দেখতে পাচ্ছ সেদিন হয়েছিল, তোমরা তো জানোই যে বাসন্তী পোলাও, আর সেটা বাবা খায়। তাই জন্য মা বলছে আসো, আগের দিন তো ছিলে না, আজকে আসো বসো এখানে সবার সাথে গল্প করো।
তো বাবা আগের দিন আসেনি, বাবার বিরিয়ানির গন্ধটা অত পছন্দ না, যার জন্য বাবা আর আসেও নি, বাবা ওই ঘরে বসেছিল। তো আজকে এসেছিল, আসার পর সবার সাথে গল্প টল্প করেছিল। আর এদিকে দেখো রান্নাগুলো কিন্তু প্রায় মানে অনেকটা হয়ে এসেছে, খুব সুন্দর লাগছে রান্নাগুলো দেখতে। আর দেখো তোমাদেরকে তো আগে বলাই হয়েছিল, তোমরা জানো যে আমার বর জানতো না আজকের আইটেমটা, দেখো চকর বকর করছে ঘরে ঢুকে এসে, ভাবছি যে আজকে আবার কিসের প্রোগ্রাম। তো খুশিও হয়েছিল যেহেতু নিজের পছন্দের আইটেম রান্না হচ্ছে, আর দাদা ইচ্ছা করে এটা ওর পছন্দের আইটেম রান্না করেছে। তো দাদা এমন একটা মানুষ যে যেটা খেতে ভালোবাসে না, সবাইকে সেটা করে খাওয়াতে ভালোবাসে আর কি। মানুষের অনেক রকমের শখ থাকে, কিন্তু দাদার শখগুলো একটু আলাদা, সত্যি খুব সাধারণ। চায় সবাইকে নিয়ে একসাথে থাকতে, সবাইকে আনন্দ দিতে, যারা যেটা খায় তাদেরকে বানিয়ে নিজের হাতে তৈরি করে খাওয়াতে। তো যাই হোক, দেখো সেদিনকেও নিজের হাতেই সবই রান্না করলো, তোমরা তো দেখতেই পারলে। আর এদিকে দেখো রান্না হয়ে যাওয়ার পর মা গরুর দুধটা একটু গ্যাসে জাল বসাচ্ছে, কারণ বাবা সেটা খাবে। তো যাই হোক দেখো, তারপরে সব রেডি করে ফেলছি আমরা খাওয়ার জন্য, সবাই পাতা টাতা নিয়ে বসে পড়েছি খাবো বলে। তো এই দেখো সবাই মিলে বসে পড়েছি। আগে মার জন্য একটু আলাদা করে রেখে তারপরে মা সবাইকে দিয়েছিল। মা বলছে যে মাংস টাংস হয়ে যাবে, তার থেকে আগে একটু আলাদা করে রেখে নিই, তারপর তোদেরকে দিচ্ছি। তো তারপর দেখো আমরা সবাই মিলে বসে গেছি খেতে। তো সেদিনকেও আমরা সবাই মিলে একসাথে মজা করে খাচ্ছি। আর সেদিনকে কেন, আমরা সবাই কিন্তু বাড়িতে রাতে মানে একসাথে বসেই খাই। আর কথায় আছে যে অন্তত দিনে একটা বেলা সবাই যদি বাড়ির সব সদস্যরা বসে একসাথে যদি খায় না, মানে তাদের মনটাও ভালো থাকে, সবার সাথে সব ধরনের কথা হয় সারা দিনে। তো আমরাও কিন্তু রাতের খাবারটা ও বাড়িতে আসলে, মানে আমার বর বাড়িতে আসলে তারপরে খাওয়া দাওয়াটা করি, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করি। তো তারপর দেখো খাওয়া দাওয়া তো চলছে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই কিন্তু জানাবে, জানাতে ভুলবে না। তো প্রত্যেক দিন আমরা খাওয়া দাওয়ার পরে প্রায় রাত 1টা 2টো অবধির মতো গল্প করতাম। তো সেদিনকেও তাই করেছিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।